رجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه আল্লাহ রাসূল বলেন এমন নারী পুরুষ যারা আল্লাহর জন্য ইজতিমা আলাইহি আল্লাহর জন্য একত্রিত হই সম্পর্ক সৃষ্টি করে ওয়া তাফাররাকা আলাইহি আল্লাহর মহব্বতে সম্পর্ক বিচ্ছিন্ন ঘটায়। যেমন আমরা মসজিদে আসছি বলেন তো হাদিয়া দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ইজতিমা আলাইহি এখানে একত্রিত হয়েছে কেন বলেন? আল্লাহর জন্য। যে মানুষগুলো আল্লাহর মহব্বতে একত্রিত হয় আবার আল্লাহর মহব্বতে যখন সময় শেষ হয়ে যায় আবার তাদের ঘরেতে ফিরে যায়। অনেক ব্যাখ্যা আছে। এমন যুবক কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্যই ঘৃণা করে। দেখেন আবু জাহেল নামে আছে, আল্লাহু আকবার, নবীর চাচা। যতই কাফরবাদ হোক কোন কাফিরের সন্তানের নাম আবু জাহেল লাগে না, কারণ আবু জাহেল লাআনাতুল্লাহ, আল্লাহর লানত প্রাপ্ত। এজন্য যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা তাদের সন্তানের নাম আবু জাহেল রাখবে না। এটাও বোঝা গেল আল্লাহ রাসূলকে ভালোবাসার একটা প্রমাণ, ঠিক কি না বলেন? ইমামুল আযমকে ভালোবাসি না আমরা, আবু হানিফা ভালোবাসি। প্রত্যেক দিন খুতবা আপনাদের খতিব সাহেব ইমামুল আযমের নাম নিয়ে, ইমাম মুহাম্মদের নাম নিয়ে হয়, ইমাম শাফিঈর নাম নেওয়া হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম নিয়ে কেন নেওয়া হয়? তারা আমাদের ইমাম, তাদেরকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। নেককারদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালা যারা কেন ভালোবাসি? তাদেরকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে? জি না। আল্লাহর বিরুদ্ধে কথা বললে জি না। বাবাও যদি হয় ছাড় দেওয়া যেত না। আল্লাহর ভালোবাসা সামনে রেখে ওই বাবাকেও তালাক দিতে হবে। নেতা যদি আমি সম্মান করছি 50 বছর তার নেতৃত্বে চলেছি, কিন্তু আমার নেতা এমন কথা বলেছে যেই কথা আমার পয়গম্বরকে গায়েব করেছে, আমার আল্লাহর শানের খেলাফ হয়েছে, তাহলে এই যখন এই নেতার মুখ থেকে আল্লাহ এবং রাসূলের শানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা শুনবো, সাথে সাথে আমি ওই নেতাকে তালাক দিতে হবে। এই তালাকটাই প্রমাণ করে নেতার চাইতে মালিকের ভালোবাসা বেশি। কিন্তু এমন হয় না কেন ভাই? বলেন নেতা রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি কেমন যেন শুনি না, এমন হওয়া যাবে না। বুঝা গেল মুনাফিক। ঘটনা শুনেন, আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, ওনার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, বাবা এবং সন্তান বিকেল বেলা কোন এক সময় ইসলামের যে পূর্বের যুগের বিষয় নিয়ে তারা কথোপকথন করছে, কথা বলছে। মনে রাখবেন, বাবা ছেলে, মা মেয়ে, ফ্যামিলি বিষয়ে পরামর্শ করে, এটাও বলে সুন্নাহ। বলো কি সুন্নাহ? এটা করতে হবে। যখন কথা বলতেছেন, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর বলছেন, বাবা একটা কথা বলি আপনাকে। বলো বাবা, তুমি বলো। যখন আপনি ইসলাম গ্রহণ করেন, আমি কিন্তু ইসলাম গ্রহণ করি নাই, অনেক পরে গ্রহণ করেছি। আমি কাফেরদের পক্ষ নিয়ে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আর আপনি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে, আপনি মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু আপনি যখন যুদ্ধে গিয়েছেন, আমিও যুদ্ধে গিয়েছি। আমি তো কাফেরের পক্ষে, আপনি মুসলমানের পক্ষে। বাবা, আপনি কয়েকবার আমার সামনাসামনি পড়েছেন, কিন্তু যখন আপনি আমার সামনাসামনি পড়েছেন, আমি আপনাকে সাইড কেটে আমি অন্যদিকে চলে গিয়েছি। কারণ আমি যুবক, যদি আমি তরবারি দিই, আপনার গায়ে আঘাত করি, আপনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন।
কারণ আপনার শৈশবের কথাগুলো আপনি আমাকে আদর করেছেন, চুমু দিয়েছেন, আপনার স্মৃতিচারণ হয়েছে আমার। এজন্য ওই দৃশ্যগুলো যখন আমার চোখে বেশি উঠলো, আমি আপনাকে আঘাত করি নাই, আমি অন্য পাশে চলে গিয়েছিলাম। ঠিক আছে মানুষ? তখন বলেন আব্দুর রহমান, বাবা, আমি বাবার কথাটা শুনি। আল্লাহর কসম করে বলি, শুনো, যদি যুদ্ধের ময়দানে একবারও আমি তোমাকে দেখতাম আমার সামনাসামনি তুমি পৌঁছো, আল্লাহর কসম করে বলি, সাথে সাথে এই আমার হাতে যে তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে আমার সন্তান আব্দুর রহমানের কেল্লাটাকে তার দেহ থেকে পৃথক করে দিতাম। কারণ আমি বুঝাতাম, আল্লাহ এবং রাসূলকে বোঝাইতাম, হে আল্লাহ ও পয়গম্বর, আমি আপনাকে, আপনার রাসূলকে আমার সন্তানের চাইতে হাজার গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটাই ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিনা হবে। আল্লাহ রাসূলের এক সাহাবী ঈমান আনয়ন করেছেন, মা খুব রাগ সন্তানের প্রতি, মা খানা পিনা ছেড়ে দিয়েছে। 3 দিন হয়ে গেল, অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে। সন্তান বলছে, মা আপনি আমাকে জন্ম দিয়েছেন, অধিকার আছে, আপনার সেবা আমি করব, কিন্তু ঈমান এটা হলো সবচেয়ে দামি। আপনি যদি না খেয়ে মারা যান, এমনকি একটা জান কেন, এমন 50টা হাজারো জান চলে যায়, আপনি মারা যান, আমি ঈমান নামক দৌলত আমি ছাড়বো না। চিন্তা করছেন মা কি বলেছেন? আমি ঈমান এটা ফরজ, আপনার সেবা আমার জন্য ফরজ, কিন্তু ঈমানকে বাদ দিয়ে আপনার সেবা করা যাবে না। আপনি কুফরের পক্ষে কথা বলছেন, আপনি আমার মার সম্মান করতে হবে, কিন্তু কুফরকে প্রাধান্য দিয়ে আমি ঈমানকে বিগিয়ে আমি থাকতে চাই না। কারণ ঈমানটা সবার আগে। ঈমান কি? সবার আগে। এজন্য ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে 14 নম্বর ওই ব্যক্তিটা আরশের মেহমান হবে, যে কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই ঘৃণা করে। এজন্য আমরা প্রত্যেকটা কাজে আল্লাহকে বান্দার চাইতে, মাখলুকের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেওয়া হবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে যুবক, যে মানুষ, যে নারী, যে পুরুষ সর্বদা তার অন্তরটা আল্লাহর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, বলে সুবহানাল্লাহ। ঝুলন্তর ব্যাখ্যা কি দেখছেন? হাদিসগুলো বলে ঝুলন্তর ব্যাখ্যা হলো, যখন সে মসজিদ থেকে চলে যায়, সে বলে, আল্লাহ তোমার ঘর মসজিদে আসছি, যেতে তো মন চাই না, কিন্তু ফ্যামিলি আছে, রিজিকের সন্ধান করতে হবে, তুমি তো বলেছ বান্দারে হালাল উপার্জনে তুমি বের হয়ে যাও, কিন্তু সে বলে, মালিক আমি বের হয়ে গেলাম মসজিদ থেকে, আর আপনি করেন তোমাকে সাক্ষী রেখে গেলাম, মালিক রে, মসজিদের মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করবে, দুনিয়ার কোনো কাজ আমাকে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এমন যুবক যখন আযান হয়, তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়, পৃথিবীর কোনো কাজ মালিকের সিজদা থেকে তাকে বারণ করতে পারে না। মসজিদমুখী যুবক, ওই যুবককে আল্লাহ, ওই নওজোয়ানকে, ওই বৃদ্ধাকে, ওই যুবক, ওই যুবতীকে, ওই নারীকে আল্লাহ আরশের 3য় নম্বর মেহমান বানাবে। সুবহানাল্লাহ।